শুভি গল্প না শুনে এক মনে প্র্যাকটিস করছে, আমরা গল্প করছি কিচ্ছু কানে যাচ্ছে না। এ কি করে সম্ভব? শুভি, এই শুভি, শুভি, এই শুভি, কি রে? আমি ওদের গল্প করার আওয়াজ পেয়ে ঘর থেকে চলে এলাম, আর সুভাষ এত মনোযোগ দিয়ে দৌড় অভ্যেস করছে যে ওর কোনো কিছুতেই কান যাচ্ছে না। শুভি, শুভি, হ্যাঁ মা, যাও শুয়ে পড়ো। আর একটু প্র্যাকটিস করি না মা? আমি তো দৌড়ে ভালো নই। সমীর বলেছে এইটুকু সময়ের মধ্যে একমাত্র তখনই জিততে পারি যদি আমি দম নেওয়াটা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি। আজ আর করতে হবে না, এখন গিয়ে শুয়ে পড়ো। কালকে না হয় সকাল সকাল উঠে প্র্যাকটিস করো। সুনীল, সুধীর, তোমরা যে যার ঘরে যাও। রণ, তুমিও যাও, বাকি গল্প কালকে শুনবে। চল শুয়ে পড়ো এখন, কাল তো আবার অনেক সকাল সকাল উঠতে হবে। চোখ বন্ধ করো, শুয়ে পড়ো একদম। শুভির মধ্যে এত জেদ ছিল, আগে তো কখনো দেখিনি। তুমি অনেক বড় হও শুভি। কালকের এই দৌড়ে তুমি হারবে না জিতবে আমি জানি না শুভি, তবে এই দৌড় তোমায় অনেক দূর নিয়ে যাবে। শরৎ ঠিকই বলেছে। কাল আমি প্রমাণ করতে পারবো তো ভারতীয়রা ভীতু নয়।